আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যেটা ফজলুর রহমান এই মসজিদের একজন মুয়াজ্জিম ছিলেন। উনি ফজর নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মোবাইলটা হাতে নিলেন, একটি কল আসলো। শুনলো ওনার মেয়ে নাকি ভোর 4টার দিকে স্ট্রোক করে মারা গেল। উনি শুনে গ্রামের ওনার ছেলে মেয়েদেরকে সবাইকে ফোন করলো, জানালার ক্ষেত্রে উনি একা একা রওনা দিলেন ওনার মেয়েকে দেখতে যাবে। কুমিল্লা চাঁদিনা মহাসড়ক পালকি সিনেমার সামনে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে তার প্রাণটি চলে যায়। ওনার মৃত্যুটা এমন ছিল যে মৃত্যুটা আমাদের হাহাকার লেগে গেল মনের ভিতরে। ওনার আজানের সুর এত ছিল, আমরা সকলে ওনার আজান শুনতাম মনোযোগ সহকারে। আর শুনবো না ওনার আজান। আর কে করবে এই মসজিদের মুয়াজ্জিম? ঠিকই একজন আসবে, কিন্তু ওনার মতন একজন মুয়াজ্জিম আমরা পাবো না। উনি সবার আগে এই মসজিদে আসতেন। যখন একটা মুয়াজ্জিমের একটা লিমিট থাকে, একটা সময় থাকে, উনি সবার আগে এসে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে ফজর আদায় করতেন, আদায় করে সবার সাথে সাথে বাড়িতে যেতেন। কিন্তু ওনার মেয়ের মৃত্যুর খবর শুনে উনি আর বাড়িতে থাকতে পারলো না। উনি একা একা রওনা দিলেন। রওনার ক্ষেত্রে ওনার প্রাণটা এমনি গাড়ির সাথে ধাক্কা লেগে কুমিল্লা চান্দিনা পার্কি হলের সামনে এমনি চলে যাবে, আমরা কল্পনা করতে পারিনি। আমার এই যেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যে আল্লাহ পাক ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। আসুন ভাই, আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, আখিরাতে চিন্তা করি, দুনিয়ার মায়া ত্যাগ করি। এই দুনিয়াতে আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওনার মেয়ের মৃত্যুটা সাথে সাথে ওনার মৃত্যু হবে, এটা কল্পনার বাইরে। ওনার মেয়ের জানাজার নামাজ পড়া হয়েছিল সকাল 10টায়। ওনার নামাজ 5 জোহর পর 2টায় জানাজার উপস্থিত। অবশেষে আমরা জানাজার নামাজ পড়ার জন্য সবাই উপস্থিত হয়ে গেলাম। জানাজার নামাজ শেষ করে দেবো কিছুক্ষণের মাধ্যমে। আর কোথায় মাটি দিবে, কোথায় ওনাদের গুরুস্থান, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সকল প্রবাসী এমনকি দেশি যারা গ্রামের সকল আমার ছোট ভাই বড় ভাই, তাদের উদ্দেশ্যে আপনারা ভিডিওটা সবাইকে একটু দ্রুত শেয়ার করে দিবেন, সবাই যত আমার এই জেঠার মৃত্যুবাসীর বিষয়টা দেখে। আমি এমন একটি মানুষ, আমার নিজের ব্যক্তিগত কথা মুখস্থ করে এখানে ভয়েস দিই। তো এই জানাজার নামাজ অবশেষে শেষ, আমরা কবরস্থানে যাচ্ছি। তো কোথায় মাটি দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। গ্রামের সকল মানুষ দেখেন একের পর একটি মানুষ জানাজার নামাজ শেষ করে যায় না। সবাই জানাজার নামাজ শেষ করে এক এক করে সবাই কবরস্থানের দিকে রওনা। তো এখন চলে আসলাম কবরস্থানে। তো দেখতে পাচ্ছেন কবরস্থানটা মাশাআল্লাহ দিল অনেক সুন্দর একটি কবরস্থান করা হয়েছিল। যে কবরটা, এটা হচ্ছে বাস্ক কবর। মোটামুটি আমাদের এলাকায় কিছুটা বাস্ক কবর একটু কম দেয়, কিন্তু বেশিরভাগ গোবর কবর। তো মাটি দেওয়া শেষ অবশেষে। এখন আমরা মোটামুটি সবাই হাত পাও দিয়ে মোনাজাতের জন্য অংশগ্রহণ করব। আমি এখানে কবর একদম কবর থেকে শুরু করে মাটি দেওয়া, একদম কবর ফিটফাট করা, সবকিছু সব কমপ্লিট করলাম, যে কারণে পরবর্তীতে ভিডিও